বন্ধুরা একটা ভীষণই খতরনাক খবর বেরিয়ে এসছে। আসলে ভারত কিভাবে পাকিস্তানি বোটসকে আটকেছে আর তাতে কিভাবে অনেক পাকিস্তানির গলা দাবিয়েছে সেটা আপনাদের বলছি, শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, আপনাদের মনে আছে যখন 26/11 হামলা হয়েছিল ওই সময় পাকিস্তানি আতঙ্কবাদীরা সমুদ্র পথে অনুপ্রবেশ করেছিল আর তারপর থেকেই ভারত তার সমুদ্র সীমাগুলোতে নজরদারি টাইট করে দেয়। বর্তমানে আমাদের যে কোস্ট গার্ডরা রয়েছেন তারা 24 ঘন্টা আমাদের সমুদ্র সীমায় নজর রাখেন। যদি কোনো সন্দেহজনক ব্যক্তি বা বোটস চোখে পড়ে তখনই তল্লাশি শুরু করা হয়। তো সদ্যই এমন ঘটনা ঘটেছে। ভারতীয় সমুদ্র সীমার ভেতরে কিছু পাকিস্তানি বোটস দেখা যায়, যার মধ্যে অনেক পাকিস্তানি মানুষও ছিল। সেগুলোর মধ্যে দুটো বোট বেশি ভেতরে ঢুকে পড়েছিল। সেই দুটো বোটকে আটক করেছে ভারতীয় কোস্ট গার্ড, আর তাতে যত পাকিস্তানি যাত্রী ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়। আপাতত এখন এটা বলা হচ্ছে ওরা পাকিস্তানের মৎস্যজীবী ছিল, কিন্তু আপনারা জানেনই মৎস্যজীবীর আড়ালে পাকিস্তান কি কি ষড়যন্ত্র করতে পারে। 26/11 আতঙ্কবাদীরা মৎস্যজীবীর বেশেই দেশে প্রবেশ করেছিল, তাই একদমই সাবধানতা অবলম্বন করে ইন্ডিয়ান কোস্ট গার্ড তাদের আটক করেছে। প্রায় 16 জন পাকিস্তানিকে গ্রেপ্তার করা হয়েছে। এখন আপনাদের বলি আর একটা রোমাঞ্চকর খবর। বন্ধুরা, পাকিস্তান যে দেউলিয়া হয়ে গেছে সেটা তো আপনাদের আগেই বলেছি, কিন্তু বন্ধুরা এখন আপনারা দেখুন সার্বিয়ায় পাকিস্তানের যে এমবেসি রয়েছে উনি টুইট করে বলেন ওনার যে আধিকারিকরা রয়েছেন তারা 3 মাস ধরে কোনো স্যালারি পাচ্ছে না। রিপোর্ট এটাও বেরিয়ে আসছে আমেরিকায় পাকিস্তানি এমবেসি আধিকারিকরা 4 মাসের স্যালারি পায়নি। এই সিচুয়েশন কাতারেও হয়েছে। খবর এটাও রয়েছে পাকিস্তান কাতারের কাছে রিকোয়েস্ট করে তাদের আধিকারিকদের কাতারের তরফ থেকেই স্যালারি দিয়ে দেওয়া হোক, কারণ তাদের কাছে পয়সা নেই। কাতার এটা মেনেও নিয়েছে। এখন বন্ধুরা দুটো দেখুন, পাকিস্তানের আধিকারিকদের কাতার স্যালারি দেবে, তো এইভাবে পাকিস্তানের ইকোনমি পুরো কোলাপস হতে দেখা যাচ্ছে। ভারতের জন্য এটা সবচেয়ে বড় সুযোগ হয়ে গেছে 1947-এ যেই ভুলটা হয়েছিল সেটাকে শুধরে নেওয়ার জন্য। আপনি কি আমার সঙ্গে সহমত নাকি না নিচে কমেন্ট করে অবশ্যই জানান। এবার আসি পরবর্তী টপিকে। ভবিষ্যতের যুদ্ধ যে মানুষ ছাড়াই হতে চলেছে তা কম বেশি ইতিমধ্যে নিশ্চিত। যেভাবে আনম্যান্ড এরিয়াল ভেহিকেলের চাহিদা বাড়ছে তাতে ভবিষ্যতে যুদ্ধ বিমান কম, ড্রোনের চাহিদা বেশি হবে বলে মনে করা হচ্ছে। আর সেই কারণে একের পর এক দেশ উন্নত এবং অত্যাধুনিক টেকনোলজির ড্রোন সার্ভিসে আনতে শুরু করেছে। তবে পৃথিবীর বাকি দেশের থেকে যে আমেরিকা আলাদা তা কম বেশি সকলেরই জানা। তারা পৃথিবীর বাকি দেশগুলোর থেকে কয়েক কদম এগিয়ে থাকে সর্বদা। ইতিমধ্যে আমেরিকা ড্রোন থেকে যুদ্ধ বিমানে রিফুয়েলিং করার মতো টেকনোলজি সামনে নিয়ে এসছে। অর্থাৎ এবার মাঝ আকাশে জ্বালানি ভরতে আর বিমানের ওপর শুধু ভরসা করে বসে থাকতে হবে না। ড্রোনও এবার মাঝ আকাশে যুদ্ধ বিমানগুলোকে জ্বালানি দিতে পারবে। এই টেকনোলজি একমাত্র আমেরিকার মতো দেশের কাছেই রয়েছে, যা কিছুদিন আগেই তারা পরীক্ষা করেছে। তবে বলে রাখা ভালো, এই টেকনোলজি আয়ত্ত করতে তাদের 25 বারের ওপর পরীক্ষা করার পর সফলতা এসছে। কতটা ইন্টারেস্টিং, তাই না?